أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে দুরূদ শরীফ পারবেন নি? পারবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नसीमा जाने बात गुजर कौन जे अहवाह आलम हबीबे राव खबर कौन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়নি আপনাদের? ভালো লাগেনি? কার কার ভালো লাগে দেখি হাত দেখেন, হাত নামান। দুরূদ যার ভালো লাগে তার ইমানের অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ বলেন। দুরূদ যার ভালো লাগে তার ইমানের অবস্থা ভালো। দুরূদ যার ভালো লাগে না তার ইমানে সমস্যা আছে, ঠিক কিনা? যারা আশেক, যারা নবী প্রেমিক, তাদের কাছে দুরূদ হচ্ছে সবচাইতে প্রিয়। এই জন্য একটু মহব্বতে আর একটু আওয়াজ বাড়িয়ে পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जिमा जोरे बरामद जाने आलम तरहम या रसूल अल्लाह तरहम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु। कलमा तय्यबा रोश लेखम আস মোহাম্মদ বামেতে আঁকাম। বন্দর পাশে বন্ধু বসা পাক কালামে হয় প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি
حسنت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله লা ইলাহা। বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে হার্ট, আরবিতে বলে কাল, উর্দুতে দিল, আর উর্দুতে অন্তর, হিন্দিতে দিল। আর নবীজি বলেতেছেন আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলতেছেন এই কালব নামক গোস্তের টুকরা যার জীবিত, সে কিন্তু আর সহজে মরে না। সে যদিও মরে, তার কবরে মানুষের সিরিয়াল ধরে চুমা দেওয়ার জন্য, জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ বলেন না। জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহেরে মরণ। শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চাইতে অধিক ভালো যদিও তিনি কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মানুষ আসেনি যিনি কবরে চলে গেছে, মানুষ হাজার হাজার যায় লাইন ধরে, আসেনি? আসেনি? আছে। আর এমন মানুষ আছে আপনার আমার মতো, বিশাল জুব্বা, পাগড়ি, দাড়ি, দুড়ি, লাঠি সোটা, আর তসবিহ লইয়া আরতাছে, কেউ জিজ্ঞাসাও করে না, ঠিক কিনা? অথচ কবরওয়ালাকে সবাই দেয়া চুমা দে, কবরের দেয়ালেও চুমা দে, কারণ তিনি তার কালবকে জিন্দা করে ফেলেছেন। আল্লাহু আকবার। বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য জিকিরটা এখান থেকে শুরু হবে, লা এখান থেকে শুরু করবে, এই কালব থেকে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন চাপ দিবেন হাড়ের মধ্যে যদি ব্যথা থাকে এটা দূর হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস কষ্ট হয় যদি শ্বাস নিতে, নরমাল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না। তথ্য দিয়ে দিই আপনাদেরকে শুরুতেই, কারণ এই একজন নবী, 1,24,000 নবীর মধ্যে একজন নবীও হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবীও হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। একজন তাবি তাবে তাবি আইম্মে মুস্তাহিদিন, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, একজনও হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। 360টা উলিয়ার কোন একজন হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। কারণ হার্ট অ্যাটাক কেন হয়? হার্টে চর্বি জমে। হার্টে ব্লক মারার কারণ হলো ব্লাড পাস হয় না, অক্সিজেন পাসিং হয় না। চর্বি জমতে জমতে ব্লাড আর যাওয়া আসা করতে পারে না, আর অক্সিজেন নাই, লগে চলাফেরা করে না। এই জন্য এটা হঠাৎ কি হয়, আস্তে আস্তে ব্যথা করতে 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 ওপেন হার্ট সার্জারি, এই সেই করতে করতে এক সময় শেষ, ঠিক কিনা বলে? অথচ একজন নবীরও এটা হয় না। কারণ কি? তারা আল্লাহর জিকির দিয়ে তাদের কালবকে তারা জিন্দা করে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের স্বাভাবিক সামান্য ব্যথা আছে, এই মুহূর্তে একটু জোরে জোরে মারবেন, এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মারবেন, 5 মিনিট দেখবেন একটু পরে আপনার সিনাটা হালকা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শরীরটা হালকা হয়ে যাবে। এটা শুধু জিকির না, কালব জিন্দা না, এটা তোমার মেডিসিন, এটা তোমার ঔষধ, ঠিক কিনা? এটা তোমার ঔষধ। এই জন্য আমেরিকার একদল গবেষক, তারা তাসাউফপন্থীদের হাত নিয়ে তারা গবেষণা করেছে। তাসাউফপন্থীরা সাধারণত কোনো হাসপাতালে হার্ট অ্যাটাকে মরতে বা হার্টের রোগ নিয়ে তারা ভুগতে তারা পায় নাই। এই তারা গবেষণা তারা দেখেছে, এরা যে তার স্রষ্টার নামের উপরে জিকির করে, স্মরণ করে, এই জিকিরের কারণে তাদের হার্ট ব্লক হয় না, চর্বি জমাট বাঁধে না, ব্লাড ব্লক হয় না, অক্সিজেন ব্লক হয় না, এই জন্য তাদের হার্টের রোগ হয় না। সুবহানাল্লাহ বলেন না। বুঝাইতে পারছি আপনাদেরকে?
একটু জোরে জোরে করেন এখান থেকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই তো বুঝি লাইছেন, তবে আরেকটু বোঝার দরকার। এই জিকির যে করতেছি এটা জুড়ে না মনে মনে, এটা এখন আস্তে আস্তে না জুড়ে জুড়ে। জিকির প্রধানত দুই প্রকার, একটা জিকিরে জলি, একটা জিকিরে খফি। জিকিরে জলি জুড়ে জুড়ে, জিকিরে খফি মনে মনে, কেউ জানবে না, কেউ টের পাবে না। সুবহানাল্লাহ বলেন না। জিকিরে জলি মজলিসে, মাহফিলে এবং জনসমাগমে জুড়ে জুড়ে জিকির আমিও করবো, আপনিও করবেন, যিনি শুনবে তিনিও করবে, ওর ইচ্ছা যার সেও করবে দেখা দেখি, ঠিক কিনা বলেন। আর জিকিরে কবি আল্লাহর ওলিরা তারা মনে মনে দিলে দিলে জিকির করে, এটা কেউ টের পাবে না। কোরআন শরীফের আয়াত কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি ইয়াজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনের ব্যাখ্যা করতে গিয়া অসংখ্য মুফাসসিরে কেরাম লিখছেন জিকির তিন প্রকার। একটা জিকরে জলি, একটা জিকরে খফি, একটা জিকরে বদনি। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা বাকা বিল্লাহর দরজায় পৌঁছে যায়, যারা ফানাবির শেখ ফানাবির রাসূলে পৌঁছে যায়, তাদের বডিও জিকির করে। সুবহানাল্লাহ বলেন না। তাদের প্রত্যেকটা পশম জিকির করে। এই জন্য এখন আমরা করতেছি এই জিকিরটা জিকিরে জলি। সব সময় জিকিরে জলি করা যাবে না, আরেকজন বাধার কারণ হয়ে যাবে, ঠিক কিনা? আজকে তো আপনারা লাউড স্পিকারে ব্যবস্থা করেছেন, বাড়িতে কেউ শুনবে, কবরওয়ালারাও শুনবে, কবরবাসীরা শরীক হবে, কিন্তু কবরের বাসা আমরা শুনবো না, তারা আপনার আমার বাসা শুনবে, তারা আপনার আমার আওয়াজ শুনবে, কবরবাসীরাও শান্তি পাবে। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিবানিশি জপে সবাই মওলার নামটি ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিট করেন ইসমে জাতের জিকির, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ, পারবেন নি? ডাইরেক্ট আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাউ করে মন, আল্লাহ কর সাধনা, আল্লাহ আল্লাহ ডাউ করে মন, আল্লাহ কর সাধনা। আল্লাহর নামটি ইসমে আজম, কোরআন কইলা দেখো না, আল্লাহ আল্লাহ ডাউ করে মন, আল্লাহ 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 আল্লাহ। হটবীর কতরুলতা, সবুজ গাছের কচি পাতা,
জিকিরে লাইছে মাতা নয়ন মেইলা দেখো না আল্লাহ আল্লাহ ডাও করে মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন না মারহাবা। এই যে জিকির করতেন ভালো লাগছে, ভালো লাগছে নি? কার কার দেখি হাত দেখা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভালো লাগার আওয়াজ এটা না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাকে একটা বিষয় দিছেন, আহলে সুন্নাতুল জামাতের সঠিক পরিচয়। এটা কি জেনে দিছেন নাকি না জেনে দিছেন? আমার বোধ মনে হয়, কারণ এই বিষয়ে আলোচনা আমি করি যদি, তাহলে সাধারণ মানুষের এটা বোঝা কঠিন হবে। তা আংশিক বলবো যেটা আপনারা বুঝেন। এই বিষয়ে বুঝতে গেলে আমাকে যেতে হবে উজবেকিস্তানে, আবুল মনসুর ইমাম মাতরিদি রহমতুল্লাহ আলাইহির দরবারে, যিনি আহলে সুন্নাত জামাতের প্রধান, তিনি প্রতিষ্ঠাতা। আমাকে যেতে হবে ইরাকে, আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাইহি। আমাকে যেতে হবে মিশরে, ইমাম তাহতাবি রহমতুল্লাহ আলাইহি। এরা আহলে সুন্নাতুল জামাতের আবিষ্কারক, প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ বলেন না? এদের সম্বন্ধে তো আলেম ছাড়া বোঝা কঠিন হবে। আর আলেমও যারা একটা লেভেলের আলেম, অনেকে এনাদের নাম বলতে হবে, জিজ্ঞাসা করেন 100-র মধ্যে 90 জন আলেমও যিনারা সাধারণ ইমাম মাতরিদি সম্বন্ধে বলতে পারবে না। তবে ইনশাআল্লাহ আমি বলতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন না? ইমাম মাতরিদি যিনি উজবেকিস্তানের সমরখন্দে যার মাজার, একমাত্র আমি তো ইনশাআল্লাহ গিয়েছি, জিয়ারত করি, যাওয়া আসা করি। আর সমরখন্দের এক অজভাড়া গ্রামের নাম মাতরিদ, এই নামে হচ্ছে ইমাম মাতরিদি 238 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যিনি আহলে সুন্নাতুল জামাতের প্রধান প্রতিষ্ঠাতা। ইনশাআল্লাহ আমি কিছু বলবো, অসুবিধা নাই। শুনতে রাজি আছেন তো? আর আমাদের দেশে আহলে সুন্নাত জামাত বলতে যেটা আমরা বুঝি, আমাদের মধ্যে যারা সাধারণ মনে করি যে মিলাদ শরীফ পড়ে, আমরা মনে করি এলা আহলে সুন্নাত জামাত। যারা কবর জিয়ারত করে, যারা জানাজার পরে দোয়া করে, যারা মাহফিলের পরে মজলিসের পরে দোয়া করে, যারা নামাজের পরে দোয়া করে, যারা দুরুদকে ভালোবাসে, যারা ওলি আল্লাহকে শ্রদ্ধা করে, আমরা তাদেরকেই আহলে সুন্নাত জামাত মনে করি। এটাও সঠিক, আলহামদুলিল্লাহ বলেন না? এটাও সঠিক। যারা হানাফি মাযহাব অনুসরণ করে, যারা চাইর তরিকা মানে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চাইর তরিকার বুজুর্গানে দ্বীনের উপরে যাদের বিশ্বাস আছে, যাদের ওসিলাকে, যাদেরকে ওসিলা ধরে আমরা দোয়া করি, যাদেরকে আল্লাহ বলি আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তেনারা কয়জন? প্রধান 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 আপনার এই অলি কয়জন? তরিকা কয়টা? প্রধান তরিকা হচ্ছে 4টা। কয়টা? আরো আছে, শাখা আছে, ডাল আছে, আছে না? সুরমা নদীর শাখা আছে না? আছে না? সুরমা কোন নদীর শাখা? সুরমারও তো মা একজন আছেন। মায়ের নাম কি বলেন দেখি? এই মায়ের নাম হচ্ছে বরাক। এই মায়ের নাম কি? বরাক থেকে ডাল আইছে সুরমা, আর মার নাম হইল বোরাক। বোরাকের বাবার নাম কি? বলে গঙ্গা। কথা বুঝাইতে পারছি নি? গঙ্গার থেকে বোরাক, বোরাক থেকে আসছে কুশিয়ারা, একটা সোজা চলে গেছে, আর একটা আসছে ডাইন দিকে, এটার নাম হচ্ছে সুরমা। চিশতিয়া তরিকা এরকম প্রায় 40টা ডাল হয়েছে। কতটা ডাল হয়েছে? ডাল গেছে, এক একটা এক এক দিকে, এক একটা একদিকে গেছে। আদরিয়া তরিকার শাখা ডাল হয়েছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার শাখা ডাল হয়েছে। এবং এইভাবে যেসব শাখায় যাওয়ার পরেও ফল ধরে,
ফল ধরে এটাকে হক মানে ফল ধরে মানি। এইসব তরিকার মধ্যে শরীয়ত আছে, নামাজ আছে, পর্দা আছে, হারাম হালাল আছে, ভণ্ডামি নাই, গাঞ্জামি নাই। যারা ডালে গিয়াও তারা শরীয়ত মানে, তারা নামাজ রোজা পালন করে, যারা পর্দা মানে, যারা হারাম হালাল বুঝে, তারাও হক, ঠিক কিনা? তারাও হক। আর যারা চিস্তিয়ার থেকে ডাল বাইর ঘুরে নিয়ে হয় হিল খাজা আন গাজা, এরকম আছে না নাই? এরা হক নেই, এরা হক না, এরা হলো বন্ড। এইভাবে অনেক ডাল শাখা প্রশাখা আছে, সেইগুলাকে আমরা হক মনে করি, ঠিক কিনা? এইভাবে চার মাযহাব, চার মাযহাবের প্রত্যেকটা মাযহাবকে আমরা সম্মান করি। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি। ইমাম শাফি তিনি মিশরে ঘুমাই আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদে। চার মাযহাবের দুই ইমাম ঘুমাই আছেন বাগদাদ শরীফে। একজন হচ্ছেন জগৎ বিখ্যাত ইমাম। এই ইমামের অনুসারী আমরা। এই ইমামের নাম কি বলেন দেখি? ইমামে আজম, ইমামে আজম আবু হানিফা, যার মাজার বাগদাদ শরীফে। আর তিনার থেকে বেশি না 7-8 মাইল দূরবর্তী হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনিও বাগদাদে ঘুমাই আছেন, ইরাকের বাগদাদে। সুবহানাল্লাহ বলেন না? এবং ইমাম মালিক মদিনা মুনওয়ারা। ইমাম মালিক কোন জায়গায়? এই চার মাযহাবকে আমরা সম্মান করি, কিন্তু আমরা অনুসরণ করি ইমাম আজম আবু হানিফার মাযহাবকে আমরা অনুসরণ করি, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ার সময় আট বান্দি বুকে নি, কোন জায়গায়? নাভির নিচে, নাকি? তো এই বুকে এইরকম আট বান্ধা কোনো মাযহাবই নাই। হ্যাঁ, হাম্বলিরা কেউ এইভাবে বাঁধেন, শাফিরা এইভাবে বাঁধেন, কিন্তু এইভাবে যে এটার নাম, এটা হইল আরেক মাযহাব, এটার নাম হইল লামাযহাব। এটার নাম কি? এটাও এক মাযহাব। যারা মাযহাব মানে না, ওইটাও আরেক মাযহাব। তারা মানে, আমরা মানি ইমাম আবু হানিফাকে, আমরা মানি ইমাম শাফিকে, আমরা মানি ইমাম মালিকের, আমরা মানি ইমাম আহমদ ইবনে হাম্বলের, আর এরা মানে নাসিরউদ্দিন আলবানীর। তারাও মানে না নি? ইনারা মানে যাকে নাম নাসিরউদ্দিন আলবানী মানে, তারা নাম দিচ্ছে লামাযহাবি, কিন্তু তারা মানে নাসিরউদ্দিন আলবানীরে মানে, ঠিক কিনা? মাযহাব ছাড়া যেমন মনে করেন আপনার বাবুর্চি ছাড়া তরকারির 12টা বাজবে, বিবাহ শাদীতে 22 কেজি তাবারুক করেন, একজন বাবুর্চি লাগবে। বাবুর্চি ছাড়া যদি লবণ দিয়া দেন 1 কেজি নিয়া, আদা 1 কেজি, লবণ 1 কেজি, মাংস 1 কেজি, আলু 1 কেজি, সব 1 কেজি করে দিলে রান্না করলে এটা খাবার উপযুক্ত হইবনি? উপযুক্ত হইবনি? এটাকে কোথায় কতটুকু দিতে হবে বাবুর্চি ভালো জানবে, ঠিক কিনা? রাঁধুনিয়া ভালো জানবে। আপনার আমার ঘরে রাঁধুনি আছেন না নাই? আরে বাবা, একদিন যদি আধা চামচ লবণ বেশি যায় করে ঝগড়া লাগে যায়, ঝগড়া লাগে না? একদিন কম হইলেও ঝগড়া লাগে। তা মাযহাবের মধ্যেও মাযহাব যদি না থাকতো তাহলে ইসলামের 12টা বাজিত। অজু করার সময় মুখ কয়বার ধুইবেন, হাত কয়বার ধুইবেন, অজু করবেন আছে হাত কয়বার, পাও কয়বার, এটা তোর কোরআনে লেখা নাই, এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? তো এটা কয়বার ধুইবেন, এটা মাযহাবে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন না? মাযহাব কে শিখাইছে? মাযহাবে শিখাইছে। এইভাবে কোথায় কতটুকু দিতে হবে এগুলি মাযহাব। আর মাযহাব হলো আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আহলে সুন্নাতুল জামাত ছাড়া আপনি ইসলাম পুরাপুরি বুঝার কোনো সুযোগ নাই, আসেনি, নাই। এই জন্যে আমাদের মাযহাব লাগবে। আহলে সুন্নাতুল জামাতে কি কি করে আমি বিষয়ের উপরে ইনশাআল্লাহ একটু আলোচনা করব। দুরূদ শরীফ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরেকটু জোরে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল
दुरूद तब पाक कदमे बेजे दुरूद सलाम बलगलोना बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीओ खिसालिही सल्लो। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে প্রিয় নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন না? সব নবীগণ হায়াতুন নবী, সব নবীগণ, সব নবীরা কি এনাদের নবী হায়াতুন নবী না মুর্দা নবী? আপনাদের নবী জিন্দা নবী না মুর্দা নবী? হায়াতুন নবী। ইত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া আলাইহিস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তামাম নবীগণ রওজা শরীফে জীবিত আছেন। তবে এই জীবিতটা একটা বিশেষ পদ্ধতিতে, আপনি আমি যেভাবে চলাফেরা করি, টয়লেটে যাই, বাথরুমে যাই, খাওয়া দাওয়া করি, এইভাবে দললে চলবে না। আল্লাহ বিশেষ মর্যাদা দিয়ে তিনাদেরকে জীবিত রাখতেন, সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালামটা কারে দেই? কারে দেই? জবাব আপনি দেন না, নবী দেন? কে দেন? কে দেন? নবী নিজে সালামের জবাব দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লামা কাজী আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখেছেন লি আন্না রূহান নাবিয়্যি হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। তোমরা আহলে মুসলমানের ঘরে যখন যাইবা, কেউ যদি থাকে না, তোমরা সালাম দিবা। এই সালামের জবাব আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে। তাহলে রুহানি ভাবে নবীজি প্রত্যেক মুমিনের ঘরে ঘরে আসেন না নাই? আসেন না নাই? এই জন্য আকীদা হচ্ছে নবীগণ কি নবী? আমরা যে দুরূদ পাঠ করি, এই দুরূদ একদল ফেরেশতায় মদিনায় পৌঁছাইয়া দেন, ঠিক কিনা? আবার কোন কোন ক্ষেত্রে নবীজি নিজের তাওয়াজুর হাত বাড়িয়ে গ্রহণ করেন। যেমন ভারতবর্ষের অন্যতম বড় বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও এটা লিখেছেন। বেশ কয়েকজন বুজুর্গরা লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তাওয়াজুর হাত বাড়িয়া মাঝে মধ্যে গ্রহণ করেন, সুবহানাল্লাহ বলেন না? নবীজি গ্রহণ করতে পারেন কি পারেন না? পারেননি। নবীজি নিজে গ্রহণ করতে পারেন। এমনকি উম্মতে কোথায় কি করতেছে, আজকে যেখানে আমরা বসা আছি, আমরা ভালো মন্দ করতেছি, এগুলি নবীজি দেখতেছেন, দেখার ক্ষমতা আছে। নবীজি সাক্ষী দিবেন কিয়ামতের দিন। এটা কোরআন, কোরআন, এই যে কোরআন। এ বাবা 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 কথা বললেন না, কথা বললেন, কথাগুলি খেয়াল করেন, না বুঝলে ভুল করবেন। কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কিয়ামতের দিন নবীজি নিজের সাক্ষী দিবেন, সুবহানাল্লাহ বলেন। সাক্ষী দিতে গেলে কি দেখা লাগবে না? ঘটনা দেখা লাগবে না? নাকি না দেখে সাক্ষী দিবেন? সাক্ষী দেখিয়ে দিবেন না না দেখিয়ে দিবেন? আপনি আমি যারা কোর্টে গিয়ে সাক্ষী দেই, খেয়াল করেন, কোর্টে গিয়ে সাক্ষী দেই, আমরা দেইনি। আচ্ছা, হয়তো আমি গেছি না, আপনি গেছেন না, আরেকজন তো যায়। সাক্ষী দিতে গেলে কোর্টে জজের সামনে দাঁড়াইয়া কি বলেন? বলে আমি নিজে দেখেছি, আমি সামনে ছিলাম, ঠিক কিনা? যদি বলেন সাক্ষী যে স্যার আমি ওই দিন বিয়ের বাড়িতে আসিলাম, আমি শুনছি, সাক্ষী দেওয়া যাইবনি? এলাও হইবনি? স্যার আমি কানে শুনি না, আমি একটু কম শুনি, ওনার সাক্ষী নিবনি? জজ সাহেব আমি চোখে দেখি না, আমি এমনি শুনছি, এই সাক্ষী দেওয়া যাইবনি? তাহলে সাক্ষী দিতে গেলে কি কি লাগবে? প্রেজেন্ট থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, কানে শুনতে হবে, চোখে দেখতে হবে। কথা কি ঠিক বলছি? সাক্ষী দিতে গেলে প্রেজেন্ট, উপস্থিত থাকতে হবে, কানে শুনতে হবে,
চোখে দেখতে হবে, চোখে রূপ থাকলে চলবে না, কানে কম শুনলে চলবে না, কানেও শুনতে হবে, চোখে দেখতে হবে, তারপরে দুনিয়ার কোর্টে সাক্ষী গ্রহণ হবে। হাসরের ময়দানে নবী সাক্ষী যে দিবেন, আপনার আমার আমলের সাক্ষী, নবীজি কি দেখবেন না? দেখা কি লাগবে না? শাহিদাও ও মুবাশশিরাও ও নাযীরা, আল্লাহু আকবার। নবী দেখা লাগবে নি? লাগবে নি? লাগবে। আপনি আমি দুরূদ পাঠ করেছি, মনে করেন ফেরেশতা আছেন, পৌঁছাই দিছেন, কিন্তু দুইজন ফেরেশতা আছেন আপনার আমার ডানে বামে, আছেন না নাই? এদের নাম কি? কি নাম? কেরামান কাতিবিন। কোরআনে আসেনি এদের নাম? আছে। এদের কাজ হলো ভালো কাজ লেখা, মন্দ কাজ লেখা। ভালো কাজ দ্রুত লেখেন, মন্দ কাজ অপেক্ষা করেন, বন্দা যদি তওবা করি পালায় নাকি। এই কেরামান কাতিবিন রাসূলের সঙ্গে আসেননি? নেই। ভালো করে বুঝেন, রাসূলের সঙ্গে কেরামান কাতিবিন নেই। কোন নবীর সাথে কেরামান কাতিবিন নেই। নবীগণ নিষ্পাপ, আবার নবীর সাথে কোনো কেরামান কাতিবিন নেই। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা ভালো মন্দ লিখতেছে, আপনার আমার ভালো বললেই লেখে, আর মন্দ নিয়ত করলেই লেখে না, অপেক্ষা করে। নবীজির সাথে কোনো কেরামান কাতিবিন নাই। আমরা একে অন্যকে যখন সালাম দেই, আসসালামু আলাইকা বলি না আলাইকুম বলি? আহলে সুন্নাত জামাত আকিদাটা বুঝেন, আলাইকুম বলি না আলাইকা বলি? দেখে একজন সালাম দেন, তার সালামু আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ভালো করে বুঝেন। নবীজিকে সালাম দেন তো দেখি নামাজে আসসালামু আসসালামু। নবীজিকে নামাজে সালাম দেননি, বলেন তো আসসালামু আলাইকুম না আলাইকা? আলাইকুম না আলাইকা? আলাইকা। নবীজিকে জিবরিল আমিন সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন টোটাল ২৭,০০০ বার অফিসিয়াল আদেশ নিয়ে আমার নবীর দরবারে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মক্কা থেকে ৩ মাইল দূরবর্তী ২৫০০ মিটার উঁচু পাহাড়, যেই পাহাড়ের চূড়ায় আমার নবী ৩৭ বছর থেকে যাওয়া আসা করতেন। ৪০ বছর বয়সে যখন ইন করে আমার নবী একাধারে সিজদায় পড়ে কাঁদতে আছেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছেন, রে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, যাইয়া আগে আমার তোমার সালাম দিও, তারপরে আমার সালাম জানাইও। জিবরাইল রে আমার নবীর কাছে বিশেষ খবর নিয়ে তুমি যাও। জিবরাইল আমিন আসলেন, আইসা বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলাইকুম ওয়ালা জমা, একাধিক, তুমি এবং তোমার সঙ্গী। সুবহানাল্লাহ বলেন না? আলাইকুম তুমি এবং তোমার সঙ্গী। আপনাকে আমাকে যখন সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এবং আপনার সঙ্গী। আর কেউ না থাকলে তো ২ জন ফেরেশতা আপনার আমার সঙ্গে আছে না নাই? কিন্তু নবীজিকে বলা হয়, হে নবী আপনার প্রতি সালাম, হে নবী আপনার প্রতি সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছেন ২৭,০০০ বার। প্রত্যেকবার জিবরিল আমিন আমার নবীর ডান দিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। সালামের আগে আমার নবীর প্রতি জিবরিল আমিন দুরূদ বেজিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আহলে সুন্নাতুল জামাতের আকীদা, খারিজি আকীদা, রাফেজি আকীদা, সালাফি আকীদা, এরকম অনেক আকীদা আছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে কিয়ামতের দিন নবীজি আমাদের শাফায়াত করবেন কিনা বলেন? করবেননি। আর ওরা বলতেছে নবী নিজেই তো চিন্তিত থাকবে, নাউজুবিল্লাহ বলেন না।
আমার আল্লাহ বলেন, হাবিব কিয়ামতের দিন আপনি হবেন সাক্ষী, আপনি হবেন ব্যারিস্টার, উকিল। আপনি যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে উঠাইয়া আপনি জান্নাতে নিতে পারবেন, কারণ সেদিন আমি হব বিচারক, আমি হব কাজী, আর আপনি হবেন সেদিন কে ব্যারিস্টার, উকিল, দুনিয়ার কোন উকিল না। আল্লাহ বলতেছেন আমার আদালতের উকিল। নবী গো, আপনি যাকে পছন্দ করবেন, যাকে ইচ্ছা করবেন, সেদিন তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করাইতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আহলে সুন্নাত জামাত, এটা বিশ্বাস আমরা করিনি। আর ওরা বলবে নবী নিজেই কিয়ামতের দিন নিজের জন্য চিন্তা করবেন, ফেল করে তাকিয়ে থাকবেন হাসরের ময়দানের দিকে। নেকির পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয় না। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। এই আকীদা যার থাকবে তার ঈমান নেই, তার ঈমান নেই। ঈমান এমন এক জিনিস, আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ রসুল নিষ্পাপ, নবী হচ্ছে নূরের নবী, মাটির নবী নয়। ঠিক কিনা বলেন? আমাদের নবী নূরের না মাটির? একটা যুক্তিতে আচ্ছা বলেন তো দেখি আপনারা, নূর কি? নূর কি আরবি শব্দ? ইংরেজিতে কি? লাইট। এটা কি? লাইট। বাংলায় কি? বাংলায় কি? আলো। এক এলাকায় ধরেন কমিশনার সাহেব, 1 নম্বর ওয়ার্ডের জন্য তিনি যখন কমিশনার, তখন তিনি তো এই ওয়ার্ডের লাইট। ঠিক কিনা? এই ওয়ার্ডের আলো। কথা কি ঠিক বলছি আমি? তিনার মাধ্যমে এই ওয়ার্ডটা আলোকিত নাকি? যিনি এই পৌরসভার মেয়র, তিনি টোটাল এই পৌরসভা এলাকার জন্য আলো। যিনি এই শহরের উপজেলার চেয়ারম্যান, তিনি এই এলাকার জন্য আলো। কথা ঠিক কিনা? তার মাধ্যমে এলাকা অন্ধকার দূর হবে। অন্ধকার অনেক জাত আছে। একটা সমাজের বেবিচারের অন্ধকার, একটা রাতের অন্ধকার। বেবিচার দূর হবে, রাস্তাঘাট উজ্জ্বল হবে, রাস্তাঘাট ভালো হবে, পথঘাট হবে, মানুষ নিরাপদে চলবে। এমন একজন মানুষকে মানুষ এলাকার আলো মনে করে। ঠিক কিনা বলেন? অনেক সময় মানুষ কেন, আহারে চেয়ারম্যান সাহেব মারা গেছে, বাতিটা নিভে গেছে, আমাদের কয়নি। তো এলাকার চেয়ারম্যান যদি বাতি হইতে পারে, আমার নবী বাতি হইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কমিশনার সাহেব বাতি হইতে পারলে আমার নবী বাতি হইতে পারেন কি পারেন না? আমার নবী কখন বাতি হয়ে এসেছিলেন শুনেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। মক্কায় যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, দিনের অন্ধকার ছিল, রাতের অন্ধকারে টর্চ লাইট দিয়ে দেখা যায়, মোমবাতি দেখা যায়, কেরোসিন লাইট দিয়ে দেখা যায়। দিনের অন্ধকার কোনো লাইট দিয়ে দেখা যায় না। দিনের অন্ধকার মহব্বাজি, দিনের অন্ধকার মানুষের জায়গা দখল করা, দিনের অন্ধকার যে যারে মারতে পারে, দিনের অন্ধকার দখলদারি করা, খুন খারাপি করা, জমি দখল করা, আগুন লাগাই দেওয়া, এইগুলোর নাম হলো দিনের অন্ধকার। দেবদেবীর পূজা করা, এইগুলোর নাম দিনের অন্ধকার। মক্কায় ছিল এমন অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আইয়ামে জাহিলিয়াত মানে দিনের অন্ধকার দূর করার জন্য আমার আল্লাহ মক্কায় পাঠাইছেন একটা লাইট। এই লাইট ছিল কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝাইতে পারছি না আপনাদেরকে যে নূর বললে অনেকে শিখতে যাইয়েন না, সে তার কোনো কারণ নাই। নবীর নূর না, তোমারে নূর কইলে তুমি এই বাড়ির আলো, এই বাড়ির বাড়তে গেলে তুমি খুশি হও, আর আমার নবীর বাড়তে গেলে তুমি দাঁড়াইবা কেন? কথা ঠিক কিনা কমিশনার সাহেব? ঠিক আছে না বলেন? এই জন্য আমাদের বুঝার অভাবে নবীজি কখন আসছেন? নবীজি আসছেন, কিতাব পাইছি আমরা, কোরআন। অনেকে বলে কোরআন হচ্ছে নূর। আরে কোরআন আগে না নবী আগে? কোরআন আগে না নবী আগে? কিতাব আগে না নবী আগে? 40 বছর আগে নূর, আলো, লাইট। 40 বছর পরে কি কিতাব? 40 বছর পরে কি? 40 বছর পরে কি কিতাব? জানার জন্য বলতেছে, ভালো করে বোঝেন। 40 বছর আগে আল্লাহ লাইট পাঠাইছেন, 40 বছর পরে আল্লাহ কিতাব পাঠাইছেন। ঠিক কিনা? নবীজির বয়স যখন 40 বছর হিসাবে গণে, তখন আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল যাও ওই পাহাড়ের মধ্যে আবার নবীর কাছে গিয়া বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
নবীজি বলেন, জিবরাইল এত বড় কইরে সালাম এই পাহাড়ের মধ্যে হঠাৎ করে কেন? বলে, হুজুর একটা খবর নিয়ে আসছে। বলে, কি খবর? না, আপনি একটু অনুমতি দিলে আমি বলবো। বলে, বলো। বলে, ইকরা ইকরা ইকরা, রিড রিড, পাঠ করুন। নবীজি বলেন, মুস্কি হাসি দিলেন, জিবরাইল তোমার মাথা সমস্যা নেই। জিবরিল, তুমি কি কইতেছ? আমারে পাঠ করাইতে আইছো, আমারে পড়াইতে আইছো নি? তুমি কি, তুমি গৃহ শিক্ষক নি? বলো কি আইছো পড়াইতে আমারে? হুজুর, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার স্রষ্টার নামে, প্রভুর নামে। বলো, হো ভালো বলছো, এইবার ঠিক আছে, কিন্তু আমি যে পড়নেওয়ালা নাই, এটা কি তোমার জানা নাই? আমি তো পাঠ করনেওয়ালা না। মা আনা বিকারি, জিবরাইল আমি তো পাঠ করনেওয়ালা না, আমি পাঠ করানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, জিবরাইল রে, তুমি আমাকে পাঠ করাইতে এসেছো রে জিবরাইল, আমি তো পাঠ করনেওয়ালা না, আমি পাঠকের অন্তর্ভুক্ত না রে জিবরাইল, আমি পাঠ করানেওয়ালা। জিবরাইল, আমার আগে 1,23,000 নবী এসেছেন, প্রত্যেক নবীর শিক্ষক আমি নবী। ও ইন্নামা বুইসতু মুআল্লিমা, জিবরাইল রে, আমি হচ্ছি শিক্ষকের শিক্ষক। এই কথা শুই না জিবরাইল আর দাঁড়ানো সম্ভব নেই, সম্ভব নেই। 600 নূরের পাখা গুঠাইয়া দৌ আল্লাহর আরশে, আয় আল্লাহ, আয় আল্লাহ। জিবরাইল, কি হইছে এত গরম করে? আমি কোন জায়গায় গেছি আজকে? বলে, কি হইছে? বলে, আমি তো মনে হয় ভুল করছি। বলে, কেন? বলে, আপনার হাবিব রে গেছিলাম আমি পড়াইতে, উনি পড়ে না। জিবরাইল, তুমি কি কইছো? বলছি, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। উনি পড়ে না। প্রথমে মুস্কি হাসি দিছে, উনি বলে পড়নেওয়ালা না, পরে দমক দিছে। বলে, কি কইছে? বলে, কইছে উনি পড়নেওয়ালা না, উনি পড়ানেওয়ালা। আর আয় আল্লাহ, তখন উনি একটু রাগ করছেন। রাগের সঙ্গে আমার মুসা নবীর কথা মনে পড়ছে। মুসা নবী রাগ করছেন আজরাইলের প্রতি, এক ছড়ে 12টা বাজাই দিছিলেন, ঠিক কিনা? জানেননি আপনারা? আজরাইলকে একটা চড় দিয়েছিলেন মুসা নবী জেরিকো শহর থেকে আল কুদস শহরে যাওয়ার আগে হাতের লেফটে একটা পাহাড়, এটা ফিলিস্তিনে পড়েছে। আমি গিয়েছি এই জায়গায়, এক চড় দিছিলেন, এক চড়ে আজরাইল লন্ড বন্ড ফুটবলের মতো যেদিকে গিয়ে পড়ছিলেন, সেই জায়গাটাও আমি দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন না? হঠাৎ করে মনে পড়েছে আজরাইল মুসা নবী তাপ্পড় দিছিলেন, আজরাইলের 12টা বাইজা গেছে, এই কথা মনে করেছি। আপনার হাবিব একটু রাগ করেছেন, আমি আর দাঁড়াই নাই, আমি দৌড়ে চলে আসছি। জিবরাইল, তুমিও তো কম না, তুমি কি আমার নবীরে পড়াইতে লাগছো নি? এ জিবরাইল, তুমি কি আমার নবীর উস্তাদ হইতে চেয়েছিলা রে জিবরাইল? তুমি কি জানো না আমার নবীকে যা শিখাইবার আমি আল্লাহ শিখাই দিয়েছি? জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যার শিক্ষক, আমি আমার নবীকে শিখাই দিয়েছি রে জিবরাইল। তুমি আবার শিখাইতে গেছো, যাও বাচ্চা আইছো, উনি তো মুসা না, মুসা হইলে খবর আছিল। জিবরাইলে, তুমি আবার যাও, আবার গিয়া তুমি সালাম দিবা, আমি আল্লাহর সালাম জানাইবা, সালাম জানাইয়া বলবা, নবী গো, আপনার সাথে আমি কোলাকুলি করতে চাই। নবী যদি কোলাকুলির অনুমতি দেয় তাহলে ট্রান্সমিটারের মতো আর কোনো ক্ষতি হবে না, কারণ নবীজির নূর আর তুমি জিবরাইল নূর, নূরে নূরে পার্থক্য আছে। জিবরাইল রে 1 লক্ষ ভোল্টেজের মধ্যে যদি 220 পাওয়ার লাগানো হয়, এই বাল্ব কি টিকবে? 11,000 লাগাইলে টিকবে নি? 1,000 লাগাইলে টিকবে নি? 50,000 লাগাইলে টিকবে নি? না, এই বিশাল পাওয়ার চলছে এই লাফারদের জন্য, কিন্তু আপনার আমার বাসা বাড়ি লাফারদের বাসা বাড়ির জন্য একটা স্পেশাল লাইন 220 ভোল্ট, ঠিক কিনা বলেন?
এর চেয়ে বেশি হইলে ফ্রিজ নষ্ট, ফ্যান জ্বলে, ফ্রিজ জ্বলে, বাল্ব জ্বলে, ঠিক কিনা বলেন? হঠাৎ করে বাসার ফ্রিজ নষ্ট, বাল্ব নষ্ট, ইস্ত্রি জ্বলে যায়, এই হয়ে সইয়ে কারণ কি বলে ভোল্টেজ বাড়ে গেছে, সামান্য ভোল্টেজে বাল্ব টুট হইয়া যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর মধ্যে যে ভোল্টেজ আমি আল্লাহ দিয়েছি রে জিবরাইল, তুমি যদি সরাসরি আমার নবীর সিনার সাথে সিনা মিলাও রে জিবরাইল, তুমি জ্বলে পরে সারখার হইয়া যাবে। এ জিবরাইল, আমার নবীর অনুমতি নিবা, নবী যদি অনুমতি দিয়া দেয় তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আবার আসছেন 600 নূরের পাখা নিয়ে। আয়েশা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, বলেন, জিবরাইল তুমি আবার আসছো? হুজুর আবার আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, আমার স্রষ্টা আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনার অনুমতি নিয়ে আপনার সাথে আমি একটু কোলাকুলি করব, সিনা মিলাইব। নবীজি বলে, জিবরাইল রে, অনুমতি চাওনি বলে চাই বলে আসো, আমি অনুমতি দিলাম। তারপরও জিবরাইল কাঁপতে আছেন, কারণ আল্লাহ যে কইছেন ভোল্টেজ বেশি, ঠিক না? কেউ যদি খাওয়া বলে আর দিস না, এখানে কারেন্ট আছে, বয় ভাই বলি না ভাই তো না, আল্লাহ আগে কইছেন জিবরাইল রে সাবধানে। তখন জিবরিল আমিন একবার আগায় একবার পিছায়, একবার আগায় একবার পিছায়। তখন জিবরিল আমিন কেমন বলে, জিবরাইল রে তুমি ভয় পাইও না রে জিবরাইল, আমার স্রষ্টা অনুমতি দিয়েছেন, কোনো ক্ষতি হবে না, তুমি সামনে আগাও। জিবরিল আমিন আগাইলেন, আমার নবীর সাথে একটু কোলাকুলি করলেন। কোলাকুলি কইরা জিবরিল আমিন খুব দ্রুত সরে গেছেন, কারণ ওই যে আল্লাহ আগে কইছেন এখানে 33,000 ভোল্টেজ, ঠিক কিনা? আর তুমি 220 পাওয়ার, দূরে দাঁড়াইও। দাঁড়াইছেন, দাঁড়াইয়া আবার নবীর মুখের দিকে চাচ্ছেন। নবীজি বলে, জিবরাইল এবার কিছু কইবেন নি? আবার বলে, হুজুর কইতাম যদি অনুমতি দেন। বলে, কও? বলে, ইকরা। বলে, আগের কথা নেই, আগেরটা হইনি, আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি এবার মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল এটা আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন না? ট্রান্সফার হয়ে গেছে। কি হয়েছে? ট্রান্সফার। শেয়ার ইটে ট্রান্সফার হয় না, হোয়াটসঅ্যাপ ট্রান্সফার হয় না, ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। উত্তরে নবীজি বলেন, জিবরাইল রে আমার জানা আছে। জিবরিল আবার বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। নবীজি বলেন, জিবরাইল আমার জানা আছে। জিবরিল আমিন বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। নবীজি বললেন, জিবরাইল আমার জানা আছে। এইবার জিবরাইল বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি বললেন, জিবরাইল রে আমার জানা আছে। এইবার জিবরিল আমিন থামিয়ে গেছেন। নবীজি বলেন, জিবরাইল রে তুমি আরো বলো, আরো বলো, আরো বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর জানা নাই, আমার যা জানা ছিল আমি জিবরিল আমিন তা বলে দিয়েছি। নবীজি বলেন, জিবরাইল রে তোমার যা জানা নাই আমি নবীর তা জানা আছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5 আয়াত মাত্র নাজিল হইল। কয় আয়াত? কয় আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল
কোরআন শরীফের এই 5 আয়াত প্রথম নাজিল হইছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। একটু দুরূদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আল্লাহুম্মা আমিন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, এই ফকিরটিলা ইসলামী সুন্নি আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত গ্রামবাসীর উদ্যোগে গ্রামের মুর্দাকুন রিসালে সওয়াব মাহফিল 19তম মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো। আল্লাহ উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি কিছু কথা বলেছি, রব্বুল আলামিন ভুল বেয়াদবি মাফ করো। হাদিয়াটুকু হায়াতুন নবী জিন্দা নবীর পাক রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, পুকুর পাড়ে, গুরুস্থানে, মসজিদের নিকটে যেই যেখানে ঘুমাই আছে রব্বুল আলামিন প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা কঠিন কঠিন বিমারে আক্রান্ত, বিমার শিফা করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের আত্মীয় স্বজন ভাই বিরাদর বসবাস করে, আল্লাহ তাদেরকে তুমি রহমতের চাদর দিয়ে হেফাজত করো। আল্লাহ এই এলাকার কত মানুষ কবরবাসী, কমিশনার সাহেব বললেন তিনার একজন আপন মানুষ ইন্তেকাল করেছেন, তিনার ভাই করোনার সময় ইন্তেকাল করেছে, আরো অনেক ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন আমাদের যত মুরব্বীরা আমাদেরকে ছেড়ে কবরবাসী, আল্লাহ কবরে জিন্দেগিতে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল বরকত মাহফিলের খাতিরে আল্লাহ তাআলা আমাদের तमाम বিমারীদের বিমা শিফা করে দাও। শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেকের বসার তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।